বিহারের ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর ইস্যুতে সরগরম রাজনীতি। অন্যদিকে আবার বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগও উঠছে। প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। একই সঙ্গে তৃণমূলের দাবি, এসআইআর এখন বিহারে হলেও আসলে টার্গেট বাংলা। এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলেই অভিযোগ তৃণমূলের। তবে এই সব যে সহ্য করা হবে না তা বীরভূমের মাটিতে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ডাবল ইঞ্জিনের নেতারা বলছেন 1.5 কোটি নাম বাদ দিয়ে দাও, সব রোহিঙ্গা। আরে কোথা থেকে এলো এত রোহিঙ্গা? গুজরাট থেকে বসে লিস্ট ঠিক করছে? এটা করছে বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নৃত্য আছে, এখানে ছৌ নাচ দেখবেন, ধামসা মাদল আছে, ধামসা মাদল দেখবেন, ঢোল আছে, বাজিয়ে দেব দামামা। মমতা কি বললেন শুনুন। আমরা মাথা বুঝে সহ্য করি না, আমরা লড়তে জানি, লড়াই করে বাঁচতে জানি। নামবাদ ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নাম বাদ দিয়ে দাও, সব রোহিঙ্গা। আরে কোত্থেকে এলো এত রোহিঙ্গা? এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে? ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 10 লাখ। এখন নয় ভেরিয়ে ধরলাম 17 লাখ। সে বলছে 1.5 কোটি লোকের বাদ দিয়ে দাও নাম, সব রোহিঙ্গা। আরে রোহিঙ্গা খায় না, মাথায় দেয় বাংলায়? আমি তো নিজেই জানি না, ওরা থাকে মায়ানমারে। আর ওদের 9 লক্ষ লোক এখনও আছে বাংলাদেশ ক্যাম্পে, যতদূর আমরা কাগজের মাধ্যমে জেনেছি। আর অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার বা চর্চা বা ক্ষমতা আমার নেই, আমি কখনো করিও না। তাহলে কি বন্ধু, ভোটার লিস্টে কারো নাম থাকবে না, আইডি কার্ডেও হবে না, এপিক কার্ডেও হবে না, আধার কার্ডেও হবে না, প্যান কার্ডেও হবে না, বাড়ির দলিলেও হবে না। গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট। একটা বাংলার মানুষের সাথে 4টে গুজরাটি লোকের। আমার গুজরাটিরা শত্রু নয়, আমি ওদের সবাইকে ভালোবাসি। কিন্তু কেন এটা হচ্ছে? এটা করছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি। নামটাও আমি জানি কারা করছেন। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন। ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ, বাজিয়ে দেবো দামামা। একই সঙ্গে তিনি বলেন, তিনি বেঁচে থাকতে এখানে এনআরসি করতে দেবেন না, সাফ জানান মমতা ব্যানার্জি। এমনকি ডিটেনশন ক্যাম্পও তিনি করতে দেবেন না বলে পরিষ্কার জানিয়ে দেন বীরভূমের মাটি থেকে। কি বলেছেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, শোনাবো। নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। হরিয়ানার গুরগাঁওতে 10টা ডিটেনশন ক্যাম্প করেছে, আসামে করেছে। ভুলে গেছেন হিন্দু भाई বোনেরা? आसाम 7 लाख लोग का नाम बाद दिया था, निकाल दिया था। हिंदू का नाम भी, पंजाबी का नाम भी, नेपाली का नाम भी, बंगाली का नाम भी, सबको नाम। जब एक आदमी को टकराता है ना तो सबको टकराने के लिए लोग तैयार रहते हैं। इसी के लिए हमारा नारा है, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। যাবে নাকি সর্বধর্ম সমন্বয়ের লোকেরা একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে? একটু দেখবেন, দেখতে চান? মা বোনেদের শঙ্খধ্বনির আওয়াজের সাথে পারবেন তো? মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে,
আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? হবে নাকি? শুধু মা বোনদের বলছি, আর কাউকে দরকার নেই। ধামসা মাদল, ছৌ, হরিনাম, ওদিকে ঢোল, ওদিকে শঙ্খ, ওদিকে উলুধ্বনি। চিন্তা নেই, বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো। বন্দুকগুলি নয়, শঙ্খধ্বনি, উলুধ্বনি। মানেটা বুঝতে পারছেন? আর যারা বলছেন নাম বাদ দেব, ভোটারদের রাখবো না, যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি। আমি বলি জমিদারি মানুষের, তোমাদের নয়। মূলত এদিন নিজের বক্তব্যের মধ্য দিয়ে মমতা রাজ্যের মানুষকে অভয়বাণী দিতে চাইলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। অন্যদিকে এই যে মিছিল, ভাষা আন্দোলন নাম দিয়ে যে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, বাংলা ভাষা বাঁচানোর ডাক দিয়ে যা মিছিল তিনি করলেন, তার আগে প্রশাসনিক বৈঠক করেন বোলপুরে গীতাঞ্জলি স্টেডিয়ামে। সেখান থেকে তিনি বিএলওদের স্পষ্ট বার্তা দিয়ে দেন। তিনি বলেন যে যাতে কোনো রকমভাবে কোনো মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট বলেন যে আপনারা কিন্তু রাজ্য সরকারের কর্মচারী, এটা মাথায় রাখবেন। এবং তিনি এটাও বলেন যে ভোটের আগে এবং ভোটের পরে সব ক্ষেত্রেই কিন্তু প্রশাসনের দায়িত্ব সবকিছু রাজ্যের ওপরেই বর্তায় এবং আপনারা রাজ্যের কর্মচারী। এই বার্তার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় হালকা সুরে হুমকিও দিয়ে রাখলেন যাতে একজন ভোটারেরও নাম বাদ না যায় এই ভোটার তালিকা থেকে, যেটা এসআইআর শুরু হতে চলেছে, যে রিভিশন শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে, সেই রিভিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য যে রোহিঙ্গা আসবে কোথা থেকে এ রাজ্যে। বারবার বলা হচ্ছে যে রোহিঙ্গায় ভরে গেছে বা রোহিঙ্গা আছে, সেই রোহিঙ্গারা আসবে কোথা থেকে? রোহিঙ্গারা কি বাংলা কথা বলে? মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বিজেপির দাবি যে বিহারে 52 লক্ষের বেশি এসআইআরে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা 1,25,00,000। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই দাবি করেছেন যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে যারা অযোগ্য সেই সংখ্যাটা 1,25,00,000 এমন বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন তাহলে পশ্চিমবঙ্গে বা বাংলায় বিরোধী দলনেতা ছোটোখাটো গ্যারেন্টার। কিন্তু মমতার সাফ বক্তব্য যে কোনো ভোটারের নাম তিনি বাদ দিতে দেবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে অনুপ্রবেশের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, কোথাও কি সেই তারা ভোটাধিকার পেয়ে যাচ্ছে না? যেমন হরিহরপাড়ার জঙ্গি ষাট শেখ, সে তো 3টে জায়গার ভোটাধিকার প্রয়োগ করতে পারত। তাহলে এইগুলো কি করে হচ্ছে, তাই না? প্রশ্নগুলো স্বাভাবিকভাবে ওঠেই। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।